নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রী এবং তন্ত্রসাধিকা সুমিতা শাস্ত্রী। আজকে আমি আলোচনা করব একটি বশীকরণ টোটকা নিয়ে, একটি বশীকরণ উপায়। এই বশীকরণটা আপনি করতে পারেন আপনার হাজব্যান্ডের জন্য। আপনার হাজব্যান্ডের জন্য আপনি করবেন, কারণ আপনার হাজব্যান্ড যাতে আপনার সমস্ত কথা শুনে, আপনার কথা অনুযায়ী চলে, আপনি যেটা বলবেন সেটা যেন করে, বাইরে কারোর সাথে কোনো মহিলার সাথে সম্পর্ক না করে, বাইরে কারোর সাথে যোগাযোগ না রাখে, কারো কথা না শুনে, আপনি যেটা বলবেন সেটাই শুনবে, আপনার কথাই শুনবে, আপনাকে গুরুত্ব দেবে, তো আপনার কথা মতো চলবে, আপনার সাথে সম্পর্কটা যাতে ভালো থাকে, আপনাদের রিলেশনটা যাতে ভালো হয়, এই জন্য আপনি এই কাজটা করবেন। তো কি করবেন? আপনাকে করতে হবে, আপনার হাজব্যান্ডকে ধরুন সকালে চা দিচ্ছেন, চায়ের সাথে আপনি যে দারচিনি হয়, দারচিনির নেবেন, দারচিনি নিয়ে সেই দারচিনিটা আপনি কাপটা নিলেন, চায়ের কাপটা ক্লকওয়াইজ 3 বার ঘুরিয়ে নিলেন, ঘুরিয়ে নিয়ে আপনার যে মনের ইচ্ছাটা আপনি বলবেন, আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন, আপনার যে ইষ্ট দেবতা তাকে স্মরণ করবেন, আর আপনার যেটা ইচ্ছা মনের সেটা আপনি বলবেন, যে আপনার হাজব্যান্ড যাতে কারোর সাথে কথা না বলে, কারোর সাথে যোগাযোগ না রাখে, কারোর সাথে সম্পর্ক না করে, আপনাকে যাতে ভালোবাসে, আপনার সাথে সম্পর্কটা যাতে ভালো হয়, আপনার সাথে রিলেশনটা যাতে ভালো হয়, আপনাদের সম্পর্কটা যাতে ভালো থাকে, আপনারা যাতে ভুল না বোঝে, দুজনের মধ্যে বন্ডিংটা, আন্ডারস্ট্যান্ডিং যাতে ভালো থাকে, আপনি যেটা আপনার ইচ্ছা সেটা বলবেন, আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন, করে 3 বার ওটা ঘোরাবেন, ঘুরিয়ে আপনার হাজব্যান্ডকে সেই চাটা, সেই দারচিনিটা চায়ের মধ্যে দিয়ে দিলেন একটু, দিয়ে সেটা আপনি আপনার হাজব্যান্ডকে খাওয়াবেন। এইভাবে খাইয়ে দিন, দেখবেন আপনার হাজব্যান্ড পুরোপুরি আপনার বশে থাকবে, আপনার কথা শুনবে, আপনি যেটা বলবেন সেটাই করবে। এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ সকলকে।